আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। গত পর্বে আমরা দেখেছিলাম ইমেজের পাথ বা লোকেশন সেই সম্পর্কে। এখন আমরা দেখব এলিমেন্ট। এলিমেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ইনলাইন এলিমেন্ট আর একটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা একটু কাজ করি, এটা প্যারাগ্রাফ নিয়ে আসি। পাশাপাশি দুইটা প্যারাগ্রাফ নিয়ে আসি আমরা। সেভ করে ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখি কি হয়। দেখুন দুইটা প্যারাগ্রাফ চলে এসেছে। ছোট প্যারাগ্রাফ নিয়েছি আমরা। তো এখন কথা হলো, দেখুন দুইটা নিচে নিচে চলে এসেছে, প্যারাগ্রাফ দুটো নিচে নিচে চলে এসেছে। কিন্তু আমরা ইমেজ যখন নিয়েছি, ইমেজগুলো পাশাপাশি এসেছে। এই ইমেজগুলো পাশাপাশি এসেছে। তো এখানে কথা হলো যে ইমেজ পাশাপাশি আসে এবং টেক্সট বা প্যারাগ্রাফ এগুলো নিচে নিচে আসে। তো প্যারাগ্রাফ নিচে নিচে আসে। আমরা আরেকটা ট্যাগ শিখেছিলাম, সেটা হলো হেডিং 1, হেডিং 2 এরকম। তো আমরা H1 দিয়ে দিই। দেখুন এটাও নিচে নিচে চলে এসেছে। তো এখন আমরা আমাদের প্রশ্ন থাকতে পারে, এইগুলো নিচে নিচে আনার দ্বারা কি বুঝলাম। দেখুন আপনি আপনার যেই ফাইলটা রান করেছেন, ঠিক ওই ফাইলে আপনি ধরুন এই টেক্সটটার উপরে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে সবার নিচে দেখুন ইন্সপেক্ট লেখা আছে, কোথাও ইন্সপেক্ট এলিমেন্ট লেখা থাকবে। আপনার সমস্ত ব্রাউজারগুলিতে এই ফিচারটা পাবেন, বিশেষ করে যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। এরপরে আপনি মোজিলা ফায়ারফক্সও পাবেন। আমি কাজ করছি এখন গুগল ক্রোমে। টেক্সটের উপরে মাউসের কার্সার রেখে আমরা রাইট বাটনে ক্লিক করলে সবচেয়ে নিচে দেখুন একটা অপশন আছে ইন্সপেক্ট। আমরা ইন্সপেক্টে ক্লিক করি। ইন্সপেক্টে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা ফিচার চলে এসেছে। সেটা কি? এই যে আমরা এখানে যে কোডগুলো লিখেছি, সমস্ত কোডগুলো একসাথে দেখাবে। এই যে দেখুন এলিমেন্ট, দেখুন আমরা যা যা লিখেছি এখানে সবগুলো কোড এখানে আছে। এটা হলো HTML কোড। দেখুন এখানে ডান পাশে CSS element.css, এখানে ডিফল্ট কিছু এলিমেন্ট চলে এসেছে, যেটা আমরা না লেখার পরেও ব্রাউজার এটা ক্রিয়েট করে দিয়েছে।
ডিফল্ট। তো এটা কিন্তু খালি, মূলত কিন্তু খালি, এটা ডিফল্ট ভাবে ব্রাউজার তৈরি করে দিয়েছে। তো এখানে কথা হলো যে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো কি কি এলিমেন্ট, এটা হলো, এটা আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। দেখুন এই টেক্সটের উপরে আমরা, টেক্সটের কোডটার উপরে আমরা মাউসের কার্সার রাখলে দেখতে পাবেন যে ডান থেকে বাম পাশ বা বাম থেকে ডান পাশ পুরোটা জায়গা জুড়ে সে মার্ক হয়ে গিয়েছে যে এই জায়গাটা সে ওই টেক্সটটা বা ওই কোডটাতে দখল করেছে। এরপরে দেখুন আমরা দ্বিতীয় নাম্বার প্যারাগ্রাফে দিলাম, তো ওই পুরোটা নিয়ে নিয়েছে, এবং আমরা একটা হেডিং দিয়েছি, হেডিং 1, এটাও পুরোটা নিয়ে নিয়েছে। কিন্তু আমরা যখন ইমেজগুলো দেখি, দেখুন এই যে ইমেজগুলো মার্ক হচ্ছে, খেয়াল করুন পুরোটা মার্ক হয়নি কি, তো সেখানে এমনটা হয় না। দেখুন এখানে পুরোটা মার্ক হয়নি, অর্থাৎ সে পুরোটা জায়গা দখল করেনি, সে শুধুমাত্র ইমেজ যতটুকু আছে ঠিক অতটুকু জায়গা দখল করেছে। দেখুন এখানে ইমেজের উপরে ইমেজের সাইজ এবং একটা নাম আছে আইএমজি। তো আমরা এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, অর্থাৎ যে ফোল্ডারের নেমটা আমাদের আইএমজি দেওয়া দরকার। আমরা পুরোপুরি ইমেজ লিখেছিলাম, ইমেজের জায়গায় আমরা আইএমজি ব্যবহার করব, আমি সেটা দেখে দিচ্ছি। কিন্তু এখানে কথা হলো যে এলিমেন্ট, এগুলি সবগুলি এলিমেন্ট, কিন্তু এটা পুরো জায়গা দখল করেছে, এগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। এবং যেটা পুরো জায়গায় দখল করে না, শুধু তার নিজের জায়গাটুকু দখল করেছে, অর্থাৎ ইমেজ যতটুকু অতটুকু জায়গা দখল করেছে বা অতটুকু জায়গা জুড়ে সে নিয়েছে, অবস্থান করছে, এটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো প্যারাগ্রাফটা আমরা একটু বড় নেই। সর্বপ্রথম আমরা প্যারাগ্রাফটা একটু বড় নেই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো এই প্যারাগ্রাফটা আমরা রান করি। দেখুন প্যারাগ্রাফটা চলে এসেছে। প্রথমে দুইটা ছোট প্যারাগ্রাফ, তারপর একটা বড় প্যারাগ্রাফ, এবং পরে একটা হেডিং। তো আমরা এই প্যারাগ্রাফের মাঝে আমরা যে কোনো এই মাঝখানে আমরা ইমেজটা শো করাবো। কোন ইমেজটা নেওয়া যায়, যে কোনো একটা ইমেজ নিয়ে নিই আমরা। ধরুন এখানে আমরা ইমেজটা শো করাই, রিফ্রেশ দেই, এটা বড় হয়ে গিয়েছে। আচ্ছা, দেখুন
এটা এই টেক্সটটাতে শেষ হয়েছে এবং এখান থেকে আবার শুরু হয়েছে, অর্থাৎ এই টেক্সটের মাঝখানে সে ঢুকতে পেরেছে এবং জায়গাও দখল করেছে, সে তার আয়তন যতটুকু আছে অতটুকু। তো এখন কিন্তু আমরা যখন প্যারাগ্রাফ লিখেছি সে কিন্তু মাঝখানে ঢুকে নেই, সে আলাদা জায়গা দখল করেছে। তো এই জন্য আমরা আরেকটা প্যারাগ্রাফও নিতে পারি অথবা একটা প্যারাগ্রাফ নিতে পারি। তো ইমেজের পরেই আমরা প্যারাগ্রাফটা দেই, দেখি কি হয়। দেখুন, আচ্ছা এটা আমরা প্যারাগ্রাফ না, হেডিং নিয়েছি। তো প্যারাগ্রাফটা এখন আমরা রান করি, দেখি কি হয়। দেখুন, সে ভিন্ন আরেকটা লাইনে চলে এসেছে। এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখি। এই যে দেখুন, এটা এই টেক্সটটা আমরা নতুন এনেছি। এটা হলো ইমেজটা, সরি এটা প্যারাগ্রাফটা, আর এটা হলো ইমেজ। দেখুন, ইমেজ শুধু তার নিজের জায়গাটুকু দখল করেছে, সে বাহিরে অন্য কোনো জায়গা দখল করেনি। তো আশা করি বুঝতে পারছেন। আর এই ব্যাপারগুলো প্র্যাকটিস করেন। সামনে আমরা এখন যেভাবে বিগিনারদের জন্য বা নতুনদের জন্য কিভাবে করতে হয় ঠিক ওইভাবে আমরা ক্লাসগুলি করছি। সামনে এই কথাগুলো আর আসবে না, যে নিয়ম কানুন বা ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করছি, দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পল করছি, এগুলো সামনে আর হবে না। আমরা সামনে, কারণ সামনে কাজ অনেক বেড়ে যাবে, তখন এই কথাগুলো বলার মতো সময় থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ। কোনো নিশ্চয়ই আপনার প্রবলেম পড়বেন, কিন্তু প্রবলেম সলভ করার জন্য আপনাদেরকে সময় দেব আমি। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।